বি টাউনের বর্ষিয়ান অভিনেতা জ্যাকি শ্রফ অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন স্বামীদাতা সিনেমার মাধ্যমে। পর্যায়ক্রমে হিরো সিনেমাতে মীনাক্ষী শেষাদ্রির বিপরীতে অভিনয় করেন জ্যাকি। সিনেমাটি তখনকার সময়ে বক্স অফিসে ব্যবসা সফল হয়। তখন থেকেই দীর্ঘ পথ চলা শোবিজ দুনিয়ায়। ঘাতকের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাপুর পরিবারের জামাতা বলিউড নবাব সাইফ আলী খান। সাইফকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। সেখানে হামলার বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের উপর মেজাজ হারালেন জ্যাকি। অভিনেতা বলেন, এই ঘটনা যে হৃদয় বিদারক তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ঘটনার মানে এই না যে পুরো মুম্বাই শহর আর নিরাপদ নয়। এবার থেকে তারকাদের নিজের ও তার পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন। হাসপাতালে ভর্তির 5 দিন পর 21 জানুয়ারি বাড়িতে ফিরেছেন সাইফ আলী খান। ফেরার সময় পরনে সাদা শার্ট, জিন্স, বাঁ হাতে কবজিতে বাঁধা ব্যান্ডেজ, ছোট করে ছাটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। 15 জানুয়ারি মধ্যরাতে সাইফ আলী খানের উপর হামলা হয়েছে। পরদিন 16 জানুয়ারি ভোরে খবরটি প্রকাশ্যে আসে। বান্দ্রার বাড়িতে সাইফের শরীরে দুর্বৃত্তরা ছুরি দিয়ে 6 বার কোপ বসিয়েছে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বগুড়া। রক্তাক্ত সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার সন্তান ইব্রাহিম আলী খান। ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন। বাবার উপর হামলার খবর পেয়ে তড়িঘড়ি করে বাবার বাড়িতে পৌঁছান ইব্রাহিম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাননি ইব্রাহিম। রাত 3:30 নাগাদ তাড়াহুড়া করে বাবাকে অটোরিকশায় চাপিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি নেন তিনি। 19 জানুয়ারি মুম্বাই পুলিশ জানিয়েছেন, শরীফুল ইসলাম নামে অভিযুক্ত বাংলাদেশিকে আটক করা হয়েছে। মহারাষ্ট্রের থানার কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শরীফুল ইসলামকে আরও 5 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। 25 জানুয়ারি মুম্বাইয়ের একটি আদালতে এই আদেশ দেন। 29 জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে থাকবেন শরীফুল। এর আগে 5 দিন পুলিশের হেফাজতে ছিলেন তিনি। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।